4b-র 28 নম্বর ম্যাথ থেকে আমরা শুরু করছি। দেয়া আছে একটি বৃত্ত বা একটি বৃত্তের সমীকরণ। সমীকরণটা হচ্ছে x² + y² - 3x + 10y = 15। আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণের মতো এটাকে একটু সাজায় নিব। হ্যাঁ, প্লাস তাহলে এখানে 2 দিতে হবে। 2 দিতে গেলে -3/2 এই ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে ইনটু x + 2 * 5 * y মাইনাস মাইনাস তো দেওয়া যাবে না, তাহলে -15 এইভাবে লিখবো = 0 বৃত্তের ইকুয়েশনটা। ওকে, এখন 4, -11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন 4, -11 বিন্দুতে বৃত্তের স্পর্শকটির সমীকরণ, স্পর্শকটির মানে একটা বিন্দুতে তো একটা স্পর্শক থাকবে, তাই স্পর্শকটির লিখেছি। স্পর্শকটির সমীকরণ কি করতে হবে? জাস্ট এইভাবে x² না দিয়ে 4, মানে এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, তাহলে x1 * x, তারপরে y1 * y। দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন ছিল, তাই মাইনাস চিহ্ন একবারে দিয়ে দিয়েছি। তারপরে প্লাস, এখানেও মাইনাস চিহ্ন দেওয়া যেত, সমস্যা নাই। তাহলে প্লাস g * x + x1, x + x1 মানে 4, তারপরে প্লাস f y প্লাস, এখানে y প্লাস y1 হওয়ার কথা, কিন্তু এখানে -11 ছিল, বসাই দিলাম। আচ্ছা, এরপরে প্লাস সি মানে হচ্ছে -15 = 0। ঠিক আছে? আচ্ছা, এখন 4x - 11y মাইনাস, এটা একটু গুণ করে দিই, -3x/2, আর কি গুণ করলে কাটাকাটি 2 থাকে উপরে, তাহলে -6 + 5y -55 -15 = 0। হ্যাঁ, তো 4x আর -3x/2 এই দুইটাকে একসাথে নিলাম, আর এখানে দেখো এই দুইটা বিয়োগ হয়ে 6y থাকে, আর এখানে কত হয় টোটাল? এটা 60 70 76, তো -76 থাকে। ওকে, এখন এখান থেকে আমরা জাস্ট একটু লসাগু করে দিই, তাহলে 8x থেকে 3x চলে গেল, 5x থাকে, -6y 76। ওকে, এখন আমরা কি করতে পারি? 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিতে পারি। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 12y -152, তাই তো, = 0। তো এটাই হচ্ছে তোমার সেই স্পর্শকটার ইকুয়েশন হবে। ওকে, 29 দেয়া আছে বৃত্তের সমীকরণ x² + y² = 20, x² + y² 2√5 কে যদি আমি স্কয়ার করি তাহলে কিন্তু 20 হয়। এটা না করলেও চলবে, ঠিক আছে? না করলেও যে সমস্যা হবে তা না। x = 2 বিন্দুতেই স্পর্শকের সমীকরণ। 1 নং সমীকরণে x = 2 বসাই, তাহলে সেখান থেকে y এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে দেখো 2² + y² = 20, বা 4y² = 20, তাহলে y² = 20 - 4, therefore y = +-4, তাই তো? +-4 থাকে। আচ্ছা,
তার মানে দুইটা পয়েন্ট কিন্তু। অতএব স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু কয়টা? তাহলে দুইটা পাইলাম, তাই তো। 2 প্লাস মাইনাস 4, অর্থাৎ 2 অর্থাৎ দিয়ে আলাদা করে লিখে দিই 2 4 2 মাইনাস 4। ওকে, এই দুইটা স্পর্শ বিন্দু পাচ্ছ, তার মানে স্পর্শকের সমীকরণ তুমি দুইটাই পাবা। হ্যাঁ, অতএব 2 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা করে বের করতে হবে। স্পর্শকের বা একবারও করতে পারো, একবারে যদি করো তাহলে প্লাস মাইনাস দিয়ে হয়ে যাবে একবারে। আচ্ছা, স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলে 2 ইন্টু এক্স প্লাস, মানে সেম ফর্মুলা কি, এক্স ইন্টু এক্স ওয়ান, ওই যে এক্স ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই এরকম ছিল, সেই রকমই আমরা এখানে বসাই দিব। তাহলে ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, এটাই ছিল স্পর্শকের ইকুয়েশন। তার মানে 2x প্লাস মাইনাস 4y ইকুয়াল টু 20। তো 2 দিয়ে তুমি ডিভাইড করতে পারো, x প্লাস মাইনাস 2y ইকুয়াল টু 10। এই দুইটা সমীকরণই এখানে স্পর্শকের সমীকরণ। কোটি যদি দেয়া থাকে মানে y এর ভ্যালু দেয়া আছে, y এর ভ্যালু যদি দেয়া থাকে x এর ভ্যালু তুমি পাচ্ছ, তারপরে অ্যাজ ইউজুয়াল কাজ। তাতে 31 নাম্বার। একটা বৃত্তের কেন্দ্র আছে, এটি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আর প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির যে স্পর্শক আঁকা যায় তার সমীকরণ এটা। ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। ওকে, আচ্ছা, তো শর্ত মতে আমাদের কেন্দ্র একটা দেয়া আছে যেহেতু, তাহলে সেই কেন্দ্রটা ইকুয়াল টু এই কেন্দ্রটা, কারণ এটা একই বৃত্ত। তাহলে 2 মাইনাস 5, therefore g equal to minus 2, f equal to শুধু 5। আবার যেহেতু বৃত্তটি মূল বিন্দু 0 0 দিয়ে অতিক্রম করে, তাহলে এখানে c এর ভ্যালু 0 হবে, তাই তো, কারণ সব জায়গায় 0 বসাই দিলে c এর ভ্যালু 0 হবে। আচ্ছা, তো তুমি তো সব ভ্যালুই পেয়ে গেছো, তাহলে 1 নং এ মানসমূহ বসিয়ে তো যদি মানসমূহ বসায় দাও 1 নম্বরে, তাহলে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে জি এর ভ্যালু বসাই দিলে একবারে মাইনাস, না এভাবে না করে যেমন আছে তেমনই বসাই দিই, জাস্ট এইভাবে, কারণ আমাদের স্পর্শকের ইকুয়েশন বের করার সময় এটার কাজে লাগবে। ঠিক আছে, এফ এর ভ্যালু 5 আর সি এর ভ্যালু তো 0, তো প্লাস 0টাও লিখে ফেলি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে মানসমূহ। এখন বৃত্তের সমীকরণটাও চেয়েছে, তবে আমরা এইটাকে 2 নম্বর ইকুয়েশনটা দিয়ে রাখি। হ্যাঁ, পরে একটু কাজ করে বলে দিই এটাই বৃত্তের সমীকরণ, কারণ এটা আলাদা একটা অ্যান্সার। মাইনাস 4x প্লাস 10y ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা আলাদা একটা অ্যান্সার, এতটুকু। আচ্ছা, এখন আমরা এই 2 নং বৃত্তটির মূল বিন্দুতে স্পর্শক বের করব। এখন 2 নং সমীকরণের সাহায্যে 2 নং সমীকরণের সাহায্যে
0 0 বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ, বৃত্তটির স্পর্শকটির সমীকরণ। তাহলে স্পর্শকটির সমীকরণ কি হবে? এরকম হবে যে x ইন্টু মানে 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2টা হবে না, তার মানে এখানে মাইনাস 2 এক্স প্লাস x1 মানে 0, 2 হবে না, y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। এটাই ছিল আমাদের ইকুয়েশনটা। এখন আমরা এটা যদি একটু কাজ করি তাহলে জাস্ট এতটুকু পাচ্ছি। সো মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তো ইকুয়েশনটা আসছে এরকম। এটাই দেখাতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তাহলে এটাই আমাদের প্রুফ। তাহলে আমরা বুঝে গেলাম এই ম্যাথটা কিভাবে করতে হয়। 34 বৃত্তের সমীকরণটা আগে ধরে নিই। ধরি বৃত্তটির সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। ওকে, এখন এখানে কেন্দ্র কত সেটাও একটু লিখে নাও। এইখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এ, ঠিক আছে। y অক্ষের ছেদাংশ, x অক্ষের ছেদাংশ এগুলো লিখে নাও। y অক্ষের ছেদাংশ এটা হচ্ছে মানে এখান থেকে যেটা পাচ্ছি সেইটা 2f স্কয়ার মাইনাস c একক। ওকে, আর x অক্ষের ছেদাংশ হচ্ছে 2g স্কয়ার মাইনাস c একক। ওকে, এখন আমরা কি করতে পারি? আমাদের যা যা দেয়া আছে সেটা নিয়ে কাজ করব। ওকে, তো বলা আছে সমীকরণটি মূল বিন্দু দিয়ে যায়। তো লেখো যেহেতু বৃত্তটি 0 0 বিন্দু দিয়ে যায়, therefore c equal to 0। ওকে, একটা ভ্যালু তো পাইছো c equal to 0। এরপরে হচ্ছে শর্ত মতে, কি শর্ত? এই যে দুইটা ভ্যালু দেয়া ছিল x অক্ষ আর y অক্ষের যে ছেদাংশ, সেইগুলো আমরা একটু দেখে এখান থেকে g আর f এর ভ্যালুটা পেয়ে যেতে পারি। তো এইটা ইকুয়াল টু ছিল, x অক্ষেরটা ছিল হচ্ছে 3, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি পাচ্ছ দেখো, g স্কয়ার মাইনাস 0 ইকুয়াল টু 3/2, therefore g equal to 3/2। ওকে, এবং আরেকটা 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c ইকুয়াল টু, এটা হচ্ছে 5, তাহলে f স্কয়ার মাইনাস 0 ইকুয়াল টু 5/2, therefore f equal to 5/2। আচ্ছা, আমরা নিশ্চয় বুঝে গেছি এখানে g আর f এর ভ্যালু আমরা পেয়ে গেছি, c এর ভ্যালুও পেয়ে গেছি। 1 নং এ মানসমূহ বসিয়ে, তো 1 নম্বরে যদি আমি মানসমূহ বসিয়ে দিই, এটা কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস প্লাস 2 ইনটু g এর ভ্যালু হচ্ছে 3/2, তাই না? 3/2 ইনটু x প্লাস 2 ইনটু f এর ভ্যালু 5/2 ইনটু y প্লাস c এর ভ্যালু 0। আচ্ছা, এটাকে আমি জাস্ট একটা ইকুয়েশন ধরে রাখি। এখানে কেন্দ্রটাও পরে লিখতেছি, সমস্যা নাই, কেন্দ্রটা যেহেতু লাগবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x
প্লাস 5y ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন বের হলো, বৃত্তের সমীকরণ বের হলো। এখন এই বৃত্তের কেন্দ্রটা আমরা বের করব। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু কত আসে? -3/2 কমা -5/2। তো এখন একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে এই মূল বিন্দুতে এখানে মনে করো মূল বিন্দু আছে, মূল বিন্দু দিয়ে এটা যাচ্ছে, ওকে, এটা 0 0 বিন্দু, 0 0 বিন্দু দিয়ে বৃত্ত যাচ্ছে। এই বিন্দুটা আমাদের দেয়া আছে। আমাদের ওই ব্যাসের মূল বিন্দু দিয়ে যে ব্যাসটা আঁকা যায়, ওই ব্যাসের অপর প্রান্তের বিন্দু স্পর্শ বিন্দুটা লাগবে, কারণ এখানে যে স্পর্শক আছে তার সমীকরণ চেয়েছে। তাহলে এই স্পর্শকের সমীকরণ বের করতে গেলে নিশ্চয়ই এই বিন্দুটা লাগবে, আর এই বিন্দুটা আমরা বের করে ফেলতে পারবো। এই বিন্দুটা আমরা এখন আপাতত আলফা কমা বিটা ধরে ব্যাসের দুইটা প্রান্তে, আর ব্যাসের মধ্যবিন্দুই তো কেন্দ্র, তার মানে এই দুইটা এক্স এর মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে, এই দুইটা ওয়াই এর মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা ধরবো মূল বিন্দুগামী ব্যাসের অপর অপর প্রান্ত বিন্দু আলফা বিটা। তাহলে শর্ত মতে যে 0 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কেন্দ্রের যে এক্স এর ভ্যালু সেইটা, ঠিক আছে। দেয়ারফর আলফা ইকুয়াল টু -3 ও 0 প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -5/2। দেয়ারফর বিটা ইকুয়াল টু -5। তাহলে নিশ্চয়ই তুমি অপর প্রান্তটা পেয়ে গেছো, -3, -5। এখন এখানে স্পর্শকের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। অতএব -3, -5 বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ। তাহলে সেটা কিভাবে আমরা বের করতে পারি? এই পাশে দেখো, এই যে ফার্স্ট লাইনে আমি যতটুকু রেখেছিলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম। তো 1 নাম্বার ইকুয়েশনের সাহায্যে আমরা এই কাজটা করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? x1 ইন্টু এক্স, তারপরে এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিই, -5 এর জন্য আর কি মাইনাসটা আসছে, এত ইন্টু ওয়াই, তারপরে প্লাস প্লাস 3/2 এক্স প্লাস x1 ছিল সেটা করে দিলাম, প্লাস 5/2 ওয়াই প্লাস y1 ছিল, ঠিক আছে, প্লাস 0 -3x -5y। এখানে কত থাকছে? আচ্ছা, সবাইকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, কারণ দুইটার মধ্যেই 2 আছে, ঠিক আছে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এইখানে হয়ে যাবে 6, এইখানে হয়ে যাবে 10, আর এখান থেকে 2 তো আউট হয়ে যাবে। তাহলে যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে এটা হবে +5y -25 ইকুয়াল টু 0 হবে। ওকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে। এখন একটু যোগ বিয়োগ করি, তো -3x থাকে, -5y থাকে, আর এখানে তেমন কিছু থাকে না। তাহলে এখানে থাকে -34, সবই মাইনাস। তো মাইনাস দিয়ে গুণ করে দাও, -1 দিয়ে গুণ করে দাও, তাহলে 3x প্লাস 5y প্লাস 34 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের সেই ব্যাসের অপর প্রান্তের যে স্পর্শক ছিল, স্পর্শকটার ইকুয়েশন। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই সমীকরণটা। জাস্ট এতটুকু মনে রাখো, এই যে নিচেরটুকু, এইটুকু। এস মানে হচ্ছে সার্কেল, মানে এস থেকে সার্কেল বোঝাচ্ছে, মেন ইকুয়েশনের বাম পক্ষ আর কি। ডান পক্ষে কিন্তু 0 রাখতে হবে, বাম পক্ষে পুরাটা, ইনটু
ওর মধ্যে এক্স মানে একটা বিন্দু বসাই দিয়ে যেটা পাচ্ছ সেই ইকুয়েশন, ওর মধ্যে একটা বিন্দু বসাই দিয়ে যেটা পাচ্ছ সেই ইকুয়েশন ইকুয়াল টু ওই বিন্দুতে যে ট্যানজেন্ট বা স্পর্শক পাচ্ছ তার স্কোয়ার। ঠিক আছে, ওই বিন্দুতে যে স্পর্শক পাচ্ছ তার স্কোয়ার। এইটা হচ্ছে বাইরে থেকে কোনো একটা বৃত্তের কোনো একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, বাইরে থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে। তার মানে এই একটা বৃত্ত, এই একটা বাইরের বিন্দু আছে, এই বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন হচ্ছে s ইন্টু s1 ইকুয়াল টু টি স্কোয়ার। টি মানে তোমরা বের করতে পারো স্পর্শক কোন একটা বিন্দুতে স্পর্শক, ঠিক আছে। আচ্ছা, s1 বের করতে পারো। s1 মানে হচ্ছে কোন একটা বিন্দুর মধ্য দিয়ে যখন কোন একটা বৃত্ত যায় তখন আমরা কি করি, ওই বিন্দুটা বসাই দিই। তো সেটা হচ্ছে s1, আর s হচ্ছে একদম মেইনটা। তার মানে মোটামুটি বড় একটা ইকুয়েশন পাচ্ছ এখানে। তো এই হচ্ছে বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ, এটা x1 y1 বিন্দু থেকে। তাহলে এটা আমি আবার বলছি, এই বিন্দু থেকে স্পর্শকের সমীকরণটা আঁকতে হলে কি লাগবে, এটা সমীকরণ লাগবে। এই সমীকরণের মধ্যে এই বিন্দুটা বসাই দিয়ে এই দুটো গুণ করতে হবে, মানে আগের সমীকরণ এবং এই বিন্দুটা বসাই দিয়ে যে সমীকরণ পাচ্ছ এই দুটো গুণ করতে হবে ইকুয়াল টু, মনে করো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, হ্যাঁ এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক যা হচ্ছে সেটা সমীকরণও বের করতে হবে, সেটা স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ বাইরের কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের ইকুয়েশনটা। তো আমরা এটা বুঝতে পেরেছি আশা করা যায়। আর বাইরের কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, জাস্ট বাইরের ওই বিন্দুটা বসাই দিবা, বসাই দিয়ে রুট করবা বৃত্তের সমীকরণকে, মানে বৃত্তের সমীকরণের বাম পাশকে। ঠিক একইভাবে বাইরের বিন্দুটা বসাই দিবা, বসাই দিয়ে রুট করবা, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাওয়া, বাইরে থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, স্থানাঙ্ক গুলা লাগবে না, ওটা তুমি এমনিতেই সহজ উপায়ে বের করে ফেলতে পারবা। আমাদের আরেকটা জিনিস লাগবে হচ্ছে এইটা, মানে এই গ্রুপে যেটা লাগবে, আরো দুইটা সূত্র আছে সেটা পরে দেখাবো। এটা বলছে স্পর্শ জ্যা, স্পর্শ জ্যা এর ইকুয়েশন, মানে বাইরের একটা বিন্দু দেয়া থাকবে, এই বিন্দুর জন্য যে স্পর্শক থাকবে দুইটা, কোন একটা বিন্দুর জন্য, বহিস্থ বিন্দুর জন্য একটা বৃত্তে দুইটা স্পর্শক থাকে, ওই দুইটা স্পর্শ বিন্দু দিয়ে যে একটা জ্যা অঙ্কন করা যায় এটাকে বলা হয় স্পর্শ জ্যা। কোন একটা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ যেভাবে বের করতাম, স্পর্শ জ্যা এর সমীকরণ ঠিক সেইভাবেই বের করতে হবে। ঠিক আছে, দেখো সেটা একদম সেম টু সেম। দেখো কই, এই যে এখানে দেখো x ইন্টু x1 y ইন্টু y1 প্লাস g ইন্টু, মানে একদম সেম। মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ তুমি পেয়ে গেছো, মূল বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। কি করতে হবে, আমি জাস্ট একটু রাফে দেখাই দিচ্ছি যে এই স্পর্শকের সমীকরণটা আগে, এই বৃত্তের সমীকরণটা আগে তোমাকে এখানে লিখতে হবে, লিখে মূল বিন্দুটা এখানে বসাই দিতে হবে। মূল বিন্দু মানে 0 0 0 0 বসালে জাস্ট এখানে 20 থাকবে, কারণ সব 0। আচ্ছা, এইটা ইকুয়াল টু টি স্কোয়ার, মানে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণটা। তো মূল বিন্দুতে এখানে স্পর্শকের সমীকরণ কি হবে, 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে মাইনাস চিহ্নই থাকবে। হ্যাঁ, মাইনাস চিহ্ন থাকলে এখানে 2 থাকবে না, তার মানে 5 ইন্টু এক্স প্লাস x1, তার মানে এক্স প্লাস 0 মানে এক্সই থাকবে। আচ্ছা, এরপরে প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইন্টু 20 ইকুয়াল টু, এখানে থাকছে মাইনাস 5x প্লাস 20 হোল স্কোয়ার। জাস্ট এতটুকু যদি তুমি সলভ করে ফেলো, এতটুকু যদি সলভ করে ফেলো তাহলে তুমি স্পর্শকটার সমীকরণ পেয়ে যাচ্ছ, স্পর্শ জ্যায়ের সমীকরণ। তার মানে মূল বিন্দুটা, এই যে স্পর্শকের সমীকরণ বের করলা না, এই স্পর্শকের সমীকরণটাই হচ্ছে স্পর্শ জ্যায়ের সমীকরণ।